হ্যালো ভিউয়ার্স, আমি রাকিব খান অনলাইন পোস্ট 24 পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। সেটি হলো আমাদের পছন্দের কিবোর্ড রিডমিক কিবোর্ড সেটি আপগ্রেড ভার্সন চলে এসেছে এবং সেই আপগ্রেড ভার্সনে বিভিন্ন ধরনের নিউ ফিচার অ্যাড করেছে, যা আপনার মনকে এবং আপনার হৃদয়কে খুবই আকর্ষণ করবে এবং আপনার ওই রিডমিক কিবোর্ডটা ইউজ করতে আরও আপনি উৎসাহিত হবেন। তো ভিউয়ার্স, আপনি আরও মজা পাবেন। তো ভিউয়ার্স, সেই রিডমিক কিবোর্ডে কী ফিচার এসেছে সেগুলো আমি দেখাবো এবং সে কীভাবে সেটা আপগ্রেড করবেন সেগুলো আমি দেখাবো। তো দেখানোর আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঠিক পাশে একটা বেল আইকন চলে আসবে, তো বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বেল আইকনটি বাজালে হবে কি, যখনই আমি কোনো পোস্ট দেব আপনারা তার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আমি কথা না বাড়িয়ে চলে যাব রিডমি কিবোর্ডটা কীভাবে আপগ্রেড মারবেন এবং সেইগুলো কী কী ফিচার অ্যাড হয়েছে সেগুলো আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমি আমার প্লে স্টোরে চলে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, প্লে স্টোরে চলে এসেছি এবং প্লে স্টোরে এসে আপনি এই যে এইখানে লিখতে হবে রিডমিক কিবোর্ড লিখে বা রিডমিক লিখে রিডমিক কিবোর্ড চলে আসবে। তো রিডমিক কিবোর্ড লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার এখানে রিডমিক কিবোর্ড অলরেডি এরকম একটা চলে আসবে, অ্যাপসটা চলে আসবে এবং অ্যাপসটা আসার পরে যেহেতু দেখেন ভিউয়ার্স এখানে লেখা আছে ওপেন, এখানে ওপেন লেখা থাকবে না, এখানে লেখা থাকবে আপগ্রেডস, কারণ যেহেতু আপনারা আপগ্রেডস মারেননি। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, ওইটা আপগ্রেডস মারবেন এবং আপগ্রেডস মারার পরে আপনার এখানে অলরেডি ঠিক আমার মতো ওপেন লেখা চলে আসবে। তো আপনার কী করতে হবে, এই ওপেনে ক্লিক করতে হবে। তো আমি ওপেনে ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এরকম এক নম্বর অপশন আসবে এবং এক নম্বর অপশন আসার পরে দেখেন ভিউয়ার্স এখানে লেখা আছে নেক্সট স্টেপ। তো আপনার কী করতে হবে, এই নেক্সট স্টেপে ক্লিক করতে হবে এবং দ্বিতীয় নাম্বার স্টেপে দেখেন লেখা আছে সুইচ ইনপুট মেথডস। তো আমাদের সুইচ ইনপুট মেথডসে ক্লিক করে আমাদের রিডমি কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার রিডমি কিবোর্ডটা সিলেক্ট করলাম এবং তৃতীয় নম্বরে লেখা আছে ফিনিশড। তো আমাদের এখানে ফিনিশডে ক্লিক করতে হবে এবং ফিনিশডে ক্লিক করার পরে ঠিক এইভাবে চলে আসবে। এখন তার মানে আমাদের রিডমি কিবোর্ডটা অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন ঠিক নিচে দেখেন লেখা আছে রিডমি কিবোর্ড ভার্সন 5.0.7, তার মানে অলরেডি এটা আপগ্রেড হয়ে গেছে, ভার্সনও চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আর তাছাড়া আপনারা তো যখন এর আগের ভার্সনে এভাবে ছিল না, অপশনগুলো আপনারা বুঝতেই পারছেন, তার মানে ভার্সন অলরেডি আপগ্রেড হয়েছে। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে কিবোর্ড সিটিং। তো আমাদের কী করতে হবে, কিবোর্ড সিটিংয়ে যেতে হবে এবং কিবোর্ড সিটিংয়ে যাওয়ার পরে দেখেন ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের অপশন আর চলে এসেছে। তো চলে আসার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন তারা অ্যাড করেছে। তো আপনারা এখান থেকে অপশনগুলো বুঝতে পারবেন। আশা করি আপনারা এখানে গেলে আপনারা কোনটা কী বুঝাইতে চাচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। তো সেগুলো আমি দেখাবো না ভিউয়ার্স, আপনারা এখান থেকে লেআউট এইগুলো আপনারা বুঝতে পারবেন। যে থিম, এখানে থিম আছে, রিডমি কিবোর্ডের থিম চেঞ্জ করতে হয় কীভাবে, মানে কোন কালার দিবেন, এখানে বিভিন্ন ধরনের কালারের অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে কালার দেবেন এইভাবে। তারপরে ভিউয়ার্স এখানে অ্যাডভান্স অপশন আছে, তারপর টোটাল, মানে এখান থেকে আপনার টোটাল এখানে আপনার সাপোজ ABCD মানে কোনটা দেওয়া কীভাবে বাংলা লিখতে হয় সেগুলো অপশন চলে আসে। তো আপনারা এখান থেকে আপনারা বুঝতে পারবেন, আশা করি সেটা আমি দেখাবো না। তো বেশ আমি দেখাবো এই রিডমি কিবোর্ডে কী কী ফিচার অ্যাড করেছে সেটা আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি চলে যাব আমার মেসেঞ্জারে এবং সেখানে আমি দেখাবো কী কী ফিচার অ্যাড করছে। তো ভিউয়ার্স, আমি কথা না বলে আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি মেসেঞ্জারে চলে আসলাম এবং চলে আসার পরে ভিউয়ার্স আমার কিবোর্ডটা দেখেন, এটা আসলে রিডমি কিবোর্ড, কিন্তু এটা মনে হচ্ছে না রিডমি কিবোর্ড, কিন্তু এই রিডমি কিবোর্ডটা ঠিক এইভাবে আসতো না, এটা হলো গুগল কিবোর্ডের মতো হয়ে গেছে ভিউয়ার্স। তো আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, এখানে দেখেন বহু সংখ্যক ইমোজি অপশন অ্যাড করছে। দেখেন ভিউয়ার্স, নিচে দেখেন, একটু নিচে দেখেন বিভিন্ন ধরনের ইমোজি অপশন অ্যাড করেছে। দেখছেন ভিউয়ার্স, অনেক ধরনের ইমোজি অপশন আছে যেগুলো অ্যাড করেছে নতুন করে। এবং ভিউয়ার্স এখানে আরেকটা জিনিস অ্যাড করছে, সেটি হলো আপনি যেরকম লেখলাম এবং আই লেখার পরে আমাদের কিছু সংখ্যক রিলেটেড ওয়ার্ড আসতো, কিন্তু এখানে আরও বহু সংখ্যক রিলেটেড ওয়ার্ড আসবে যেগুলো এখানে রিডমি কিবোর্ডে অ্যাড করেছে। তো ভিউয়ার্স, আশা করি এই রিডমি কিবোর্ডটা ইউজ করে আরও মজা পাবেন এবং আপনার ভালো লাগবে এই রিডমি কিবোর্ডটা ইউজ করে। তো ভিউয়ার্স, এখানে বুঝতেই পারছেন রিডমি কিবোর্ডের অপশনগুলো খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো এই ছিল রিডমি কিবোর্ডের অপশন। আর এইটার আপনারা অবশ্যই হয়তো জানেন, এই যে রিডমি কিবোর্ডে ভিউয়ার্স আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো আপনারা
এই অপশনটা অনেকেই জানেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের এই যে এইখানে যে অপশনটা, এই অপশনের মাধ্যমে রিডমিক কিবোর্ডটা আমাদের বসাতে হয়, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো আপনি এখান থেকে রিডমিক কিবোর্ডটা বসাবেন এবং ফিচারগুলো অ্যাড করছে খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের ইমেজি। বিশেষ করে এটার মূল বিষয় হচ্ছে বহু সংখ্যক ইমেজি অ্যাড করেছে। তো বেশ আশা করি অবশ্যই আপগ্রেড মেনে নেবেন এবং আপগ্রেড মেনে নিলে আপনারা আশা করি ভালো কিছু পাবেন এবং ভালো চ্যাটিং করে ভালো মজা পাবেন এবং টাইপিং করে ভালো মজা পাবেন। তো ভিউয়ার্স, আজকে ছিল আমার এই পোস্ট রিডমিক কিবোর্ডের সুখবর নিয়ে। তো কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জানিয়ে দিন এই রিডমিক কিবোর্ডের আপগ্রেড আসা ভার্সনটি এবং আশা করি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই এবং অনলাইন পোস্ট 24-এর সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।